লাইভটা আসলে কেটে গেছে, কিভাবে কেটে গেছে আমি জানি না। হয়তো কোনো কারণে কেটে গেছে, আমি নিজেও টের পাইনি, কথা বলেই যাচ্ছিলাম। আপনারা কোন পর্যন্ত আমার কথা শুনেছেন আমি একটু দেখতে চাই। আপনারা কি একটু বলবেন কোন পর্যন্ত করেছিলেন? আমি এরপরেই বলেছি জাতিসংঘ অঙ্গ পরিষদ, এবং এই অঙ্গ পরিষদগুলো লিখেছি। দেখেন তো এই পর্যন্ত আপনি পড়তে পেরেছেন কিনা। দেখেন তো, লাইভটা কেটে গিয়েছিল হঠাৎ করে। দেখেন তো, লাইভটা কেটে, দেখেন, সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর, নিরাপত্তা পরিষদের 1 মাস সভাপতির মেয়াদ। এখানে একটি দেশ পালন করে 3 বছর, এটা বিলুপ্ত। এটার সভাপতির মেয়াদ 3 বছর। বিচারক 15 জন, মেয়াদ 9 বছর। জাতিসংঘ সচিবালয়ের প্রধান হচ্ছে মহাসচিব, মেয়াদ 5 বছর। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আচ্ছা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে, শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকায়। আর এরপরে লিখছি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রম শুরু করে 1948 সালে। এই কথা আপনাদেরকে ইতিহাসের মধ্যেও পড়াইছি। এইটুকু লিখে শেষ করেন। সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর, নিরাপত্তা পরিষদের 1 মাস, অর্থনৈতিক সামাজিক পরিষদে দায়িত্ব পালন করে একটা দেশ 3 বছর দায়িত্ব পালন করে একটি দেশ। আন্তর্জাতিক বিচার আদালত সভাপতি 3 বছর। জাতিসংঘ সচিবালয় মহাসচিবের, এই যে এই পর্যন্ত হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত, আর এটা হলো জাতিসংঘ সচিবালয়। মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে, দেখেন, লেখা শেষ? লেখা হইলে একটু বলেন তো, এ পর্যন্ত লেখা হইলে একটু বলেন। সাধারণ পরিষদে আবারও লেখেন, সাধারণ পরিষদে প্রতি বছর সেপ্টেম্বর মাসের
তৃতীয় মঙ্গলবার অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন অনুষ্ঠিত হয়। একটি দেশ 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। কিন্তু ভোট দানের ক্ষমতা একটি। একটি দেশ কি করতে পারে? 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু ভোট দানের ক্ষমতা একটি। ভোট দানের ক্ষমতা একটি। নিরাপত্তা পরিষদ দেখেন এখানে কে কে আছে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টি দেশ, স্থায়ী 10, অস্থায়ী 5। স্থায়ী 10, অস্থায়ী 5। এই আরে কি উল্টা লিখতেছি, স্থায়ী 5, অস্থায়ী 10। স্থায়ী 5 কোনগুলো? যেমন ইউএসএ, ইউকে, চায়না, রাশিয়া, ফ্রান্স। এদেরকে আবার বলা হয় পাওয়ার 5, মানে P5, সংক্ষেপে এদেরকে বলা হয় P5। 40 বিসিএসে আছে P5 কি? P5 নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ। P5 হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ। আচ্ছা, আমরা আন্তর্জাতিক আদালত সম্পর্কে কথা বলেছি, বিচার আদালত, ওখানে ওইটুকুই তথ্য গুরুত্বপূর্ণ। আর ওসি পরিষদ যেটা, এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, মানে নিষ্ক্রিয়, এটার অ্যাক্টিভিটিস নাই। আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা 3 বছর বলেছি, মানে এখানেও আর কোনো কিছু, অনেক কিছুই পড়া যায় বাট সবকিছু দরকার নাই, এগুলি স্কিপ করে যাই। জাতিসংঘ সচিবালয়ের প্রধান হচ্ছে, মানে এটা নির্বাহী হচ্ছে মহাসচিব। মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর। তবে একজন মহাসচিব পরপর বা বিরতি দিয়ে 2 বার মহাসচিব হইতে পারে একজন ব্যক্তি, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের মতো। এই পর্যন্ত মহাসচিব হয়েছে 9 জন। আমরা সংক্ষেপে একটু নামগুলো দেখি। টি ডাক উঠায় কুট পরা বুড়ায় কফি বানায় আনতো। টি ডাক উঠায় কুট পরা বুড়ায় কফি বানায় আনতো। টিতে হচ্ছে ট্রিক ভ্যালি, দাগে হচ্ছে ড্যাগ হামারশোল্ড, উঠায় হচ্ছে উঠান, কুট ওয়ার্ল্ড হেইম, এটা হচ্ছে প্রেস দা কুয়েরার, এটা ব্রুটস ঘালি, কফি আনান, বান কি মুন, অ্যান্তোনিও
গুতারেস, অ্যান্টোনিও গুতারেস। এই 5 জনের মধ্যে তাহলে ট্রিক ভ্যালি হচ্ছে প্রথম, উনি নরওয়েয়ান, নরওয়ে। ড্যাগ হ্যামারশোল্ড, এই ব্যক্তি হচ্ছে বিমান দুর্ঘটনায় মারা যায় এবং মরণোত্তর শান্তি পুরস্কার পায়, মারা যায়। উঠান্ট হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিল। ওটা বাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিল। এর বাড়ি কোথায়? মায়ানমার। এর বাড়ি হচ্ছে মায়ানমার। ওকে, এর বাড়ি হচ্ছে মায়ানমারে। একটু কেটে গেছে, একটু ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে ব্রুট্টসঘালি, আচ্ছা সায়রা সালমা, আমি এর জন্য দুঃখিত। আমি বাসায় পৌঁছতে পারবো না সঠিক সময়, এই কারণে ক্লাস ক্যান্সেল করছিলাম। কিন্তু যখন 10টায় পৌঁছে গেছি তখন ভাবলাম 10 মিনিট কোনো রকম ড্রেসটা চেঞ্জ করতে পারি নেই, ভাবলাম 10 মিনিটের মধ্যে একটা নোটিশ দিয়ে নিয়ে নিয়েছি আর কি। হ্যাঁ, একটু দেখে নেন। ব্রুট্টসঘালির এর বাড়ি হচ্ছে মিশরে। এ হচ্ছে একমাত্র মুসলিম মহাসচিব। আর অ্যান্টোনিও গুতারেস লাস্ট এবং বর্তমান, এর বাড়ি হচ্ছে পর্তুগাল। এই হচ্ছে 9 জন মহাসচিব আমাদের জাতিসংঘের। আমরা জাতিসংঘের বেসিক তথ্য শেষ করলাম, যেগুলো আর কি আমাদের দরকার ছিল এগুলো আমরা শেষ করেছি। আমরা পরবর্তী ক্লাসে চলে যাব জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, অন্যান্য সংস্থাগুলো, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ বিভিন্ন ব্যাংক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এইগুলোর মধ্যে আমরা চলে যাব। ঠিক আছে, অর্থাৎ আর 2, 3, 4টা ক্লাস হবে আন্তর্জাতিক। সম্ভব হলে 4 দিনে 4টা শেষ করে দিব। হ্যাঁ, 4টা ক্লাস হবে আর আন্তর্জাতিক। এরপরেও যদি মনে করি যে আরো দরকার দিব, কোনো সমস্যা নেই। আজকে এ পর্যন্তই। লাইভ 2বার হলো, কেটে গিয়েছিল। আমি আবার এটা আপনাদেরকে সিরিয়াল করে দিব, ফিচারের মধ্যে সিরিয়াল করে দিব, কোনো সমস্যা নেই। আপনার ক্লাসগুলো ভালো করে পড়বেন আর পরীক্ষার রুটিন পাবেন, টেনশন করেন না। আমি ওই যে ওয়েবসাইট বানাইছি, তো ওইখানেই পরীক্ষা নিচ্ছি। গতকালকে পরীক্ষামূলক পরীক্ষা নিয়েছি, খুব সুন্দর হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। তো ওটাই প্রশ্ন উঠাচ্ছি, একবারে আপনাদের পরীক্ষার ডেটটা ঘোষণা দিয়ে ওখানে পরীক্ষা নিয়ে নেব। শুভরাত্রি।